একটা ওয়াকিয়া শুনলে আপনারা বুঝতে পারবেন। জিনার নাম হলো হযরতে আব্দুর রহমান মুসলিম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন ইরাকের জমিনে। তিনি বলেন, জগতের মানুষ রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই দুইজন ব্যক্তি আমার আল্লাহ তাআলার সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করেছে। হে আব্দুল্লাহ মারুফ কারখি, ওই দুইজন ব্যক্তির পরিচয় আপনি বলেন না। তিনি বলেন, এর মধ্যে একজন হলো, যার নাম হলো হযরতে রুসাইফা, যিনি কাজ হইল নামাজ পড়তেন আর গোপনে গোপনে গুহার মধ্যে বসে বসে আল্লাহর নবীর দুরূদ আদায় করতেন। কি করতেন? নামাজ পড়তেন আর নবীদের উপর দুরূদ আদায় করতেন। তা আমি একদিন হযরত রুসাইফাকে প্রশ্ন করলাম, রুসাইফা, আপনি যে নামাজ পড়েন আর দুরূদ শরীফই পড়েন, খান কি? খাবার কি খান? হযরত রুসাইফা বলে, আমি তো খাবারের চিন্তা করা লাগে না। কেন? হযরত রুসাইফা বলেন, আমি যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করি, আমার যখন পেটে ক্ষুধা লাগে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। কি নামাজ? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি যখন 2 রাকাত নফল নামাজ আদায় করি, আমি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। বাম দিকে সালাম ফিরানোর পর দেখে আমার বাম দিকে খাবারের একটা থালি থাকে। কোথা থেকে আসে, কোন দিক থেকে আসে, আমি এটা বলতে পারি না। এ রুসাইফা, আপনি যে বলতে পারেন না, কারণটা কি? আপনি কি এই খবরটা জানেন না? বলে, শোনো, আমি যে নামাজ পড়ি ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। আমি ওই সলাতুল হাজতের নামাজ যখন পড়ি, সলাতুল হাজতের নামাজের সিস্টেমটা একটু শিখেন। প্রথম রাকাত সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে আপনার মনে যে হাজত আছে ওই হাজতের কথা বাংলাতে বলবেন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, রুকু করবেন, সেজদা করবেন, সেজদার মধ্যে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে পরবর্তী সিজদার মধ্যে থাইকা আপনার যত হাজত আছে, আল্লাহ বিদেশ যাইতে পারি না ব্যবস্থা করেন, আল্লাহ কঠিন রোগ মাফ করেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ মাফ করেন, আল্লাহ আমার সংসারে অভাব অনটন দূর করেন, আল্লাহ আমি মামলা মোকদ্দমায় আছি আপনি উদ্ধার করেন। যত রকমের হাজত আছে আল্লাহ তাআলা সলাতুল হাজতের নামাজের ওসিলায় বান্দাকে উদ্ধার করেন। হযরত রুসাইফা বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনার বান্দা কিভাবে থাকবে আপনি জানেন, আপনি ব্যবস্থা করে দেন। আর আমার আল্লাহ তাআলা আমি রুসাইফারে ওই সময় 2 রাকাত নামাজ আদায় করে ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানোর পরে আমার বাম দিকে অসংখ্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, আর আমি সেই খাবারগুলো ভক্ষণ করি। হযরত রুসাইফা বলে, আমার এই কথা শুনে তোমরা অবাক হইও না। ও আব্দুল্লাহ মারুফ রুসাফি, আমার একজন ভাই আছে, তার কাছে তুমি চলে যাও। সে তো দুনিয়ার কোনো খাবার খায় না, সে তো আমার নবীদের হাত মুবারকের জান্নাতের খাবার খায়। কি বলো, নবীদের হাত মুবারকের জান্নাতের খাবার কেমনে খায়? বলে, কেমনে জান্নাতের খাবার খায়? আমার ভাই উনি আমাকে বলে, আমার যখন ক্ষুধা লাগে আমি তখন একটা জায়গায় নীরবে নীরবে বসে আমি নবীদের উপর দুরূদ শরীফ আদায় করি। সবাই একটু আমার সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, শুভ নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুভ আইরে নাম শুনিয়া হইলাম পাগল আমরাই অদমে। হাইরে নাম শুনিয়া হইলাম পাগল আমরাই অদমে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু। আরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি? হাইরে জংলাতে বসিয়া বুঝি দেখছো নবীরে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূল।
নাম শুনি কানে, আইরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা আসে কে ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, আইরে শুন শুনি রে জঙ্গলার পশু, আরে কেন করো ডাকা ডাকি, হাইরে জঙ্গলাতে তা কিয়া বুঝি দেখছো নবীরে, জঙ্গলাতে তা কিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। হযরতে আব্দুল্লাহ মারুফ হুসাফি হুসাইফার ভাইটার কাছে যায় বলে, তোমার ভাই বলেছে তুমি নাকি দুনিয়ার কোনো খাবার খাও না, তুমি নাকি জান্নাতি খাবার খাও। এ আল্লাহর বান্দা, তুমি কোন জান্নাতি খাবার খাও? উনি বলেন, আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লু আলাল হাবিব, এই দুরূদ শরীফ গুলা পড়ি। বলে তাইলে খাবার পাও কেমনে? বলে একদিন আমি দুরূদ শরীফ পড়তে পড়তে আমার ঘরের মধ্যে আমি হেলাম দিয়া ঘুমায়া গেলাম। আমি ঘুমানোর পরে গো হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে, যাদের চেহারা বড় সুন্দর, যাদের চেহারা বড় নুরানি। আমি তারার দেখে প্রশ্ন করলাম, কারা গো আপনি, আপনাদের পরিচয় কি? ওনাদের মধ্য থেকে একজন আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম বেলায়েতের সম্রাট, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এ নবীর সাহাবী, আপনি কেন আমার ঘরে আগমন করলেন? বলে এমনি এমনি আগমন করি নাই, আমি একা আসি নাই গো, আমার পেছনে তাকায় দেখো, আমার ডাইনে হযরত আবু বকর সিদ্দিক, আমার বামে হযরত উসমান বিন নুরাইন, আমার পেছনে হযরত ওমর ইবনে খাত্তাব, এবং আমার পেছনে এবং 4 জনের মাঝ বরাবর একজন দাঁড়ায় আছে। তিনি আর কেউ না তিনি হইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? এ আমি নবীর পাগল, এ আমি নবীর উম্মত, তুমি তো আমি নবীর বড় ভালোবাসো। যখনই পেটের মধ্যে ক্ষুধা লাগে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো। আমি নবী জানি একটা ইমানদারের ক্ষুধা নিবারণ করে তার ইমানি খাদ্য হলো নবীর দুরূদ, আল্লাহর জিকির। এই জন্য আমি তোমার কাছে বলতেছি, তুমি যেহেতু আমি নবীর প্রতি দুরূদ পড়তেছো, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার ঘরে আইসা তোমার আহার করাইতে হাজির হয়েছি। উনি বলেন, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলাম। ঘুমানোর পর রহমতের নবী আমার ঘরে, দেখলাম নবীজির আসকান মুবারকের ভিতর থেকে আমার নবী একটা খেজুর বের করছে। ওই খেজুরটা বের করে আমার নবীজি আমার মুখে দিচ্ছেন। আমি খেজুর খাইতে খাইতে আমার ঘুম ভেঙে গেছে। দেখছেন কি স্বপ্ন? দেখছে কি স্বপ্ন? উনি বলেন, আমি ঘুম ভাঙার পরে আমার মুখ থেকে খেজুরের বিচিটা বাইর করে দেখছি। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যাদের আসে তারা নবীজির দিদার পাওয়া যায়। মারহাবা কোন নামিয়া। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখেন তো, রহমতের নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরানী নবী, রহমতের নবী, হেদায়াতের পথ দেখানোওয়ালা নবী, ওই নবী যদি আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর নেয়ামত দিতে পারে, আমরা ওই নবীর আশেক, ওই নবীর প্রেমিক হইয়া খুশি না বেজার? আচ্ছা, এবার আসেন, ওই নবীরে খুশি করার জন্য আপনি হাজার চেষ্টা করেন, বাইতে আপনি আপনার মারে বাদ দেন না। ওই নবীরে খুশি করার জন্য আপনি অনেক চেষ্টা করেন, আপনার আব্বা আপনার কাছে 10 টাকা চাইয়া নেওয়া লাগে, কোনো দাম আছে? আরো কষ্টের বিষয় কি শুনবেন? আপনাদের এদিক দিয়ে যখন আমি ঢুকছি রোড থেকে, এক ফোলাকে, হুজুর বাপ মায়ের প্রতি সন্তান যে মর্যাদা, এ ওয়াজ তো বহুত করেন হুজুর, ইয়া এই সন্তানের হক কাজে মা বাপ ঠিক মতো আদায় করে না, এ ওয়াজটা একটু করেন তো। মূল গোড়া ধরছে। আসলে তো মা বাপরে কষ্ট দিলে খোদা পাবেন না, খোদা খুশি হবে না, খোদা বেদার হবে। এই ওয়াজ আমরা সব মৌলবি সাহেবরা করি, সব হুজুররা করি। মা বাপ যদি সন্তানের দায়িত্ব পালন না করে, এই মা বাবার অবস্থা কেমন হবে? এবার আসেন, মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর
একটা মা বাবার 5টা দায়িত্ব, কন্যা কথা কন্যা কয়টা? 1 নাম্বার, কোন মা বাপ যখন সন্তান জন্ম দেয়, মা বাবার দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার পর তার কানে আজান দিয়ে দেওয়া। কিছু করার নাই ভাই, আপনারা বুঝতেছেন, আমি চালাই দিতেছি, আমারও কষ্ট হইতেছে। আমি কালকে মাহফিল করছি কুমিল্লা হোম না, আমি আমার লগের ফোলা ফান্ডারি করছি, এমন মাইক হইলে আমি 3-4 ঘন্টা ওয়াজ করলাম, আমার কিছু হইতো না। আপনাদের অলরেডি মাইকও ভালো আমি জানি, কিন্তু হ্যাঁ বেড়া আজকে কিটা লড়সর করে এটা বেড়া বোঝে। হ্যাঁ কে কইছে এটা? ইউটিউবের মাইকের লেগে সমস্যা হয়, আমরা আজীবন ওয়াজ করি না। ইউটিউবের মাইকটি খুললা দেবো, সাউন্ডটা যদি পরিপূর্ণ ঠিক না হয় এরপরে তোমরা কইও কিতা কইবা। খোলেন এটি খোলেন, আমার ওয়াজও শেষের দিকে, একটু খুললা দেন। আর রেকর্ড করা লাগবে না, খোলেন, অসুবিধা খুললা।